তারা নির্বাচিত হলে ৭১কে মুছে দিবে। আমি বলতে চাচ্ছি জামাত ইসলাম কোন রাষ্ট্রীয় দল নয়, খুচরা পয়সার দল। শক্তি হয়ে স্বাধীনতার বিপক্ষে শক্তি হয়ে এত বড় স্পর্ধা যে তারা এই কথা কি করে বলতে পারে যে ছাত্রকে আমরা মুছে দেব। আই ওয়ান্ট দেম, আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, তারা এই ধরনের কথা আর যেন মুখে না আনে। প্রথমে সাবধান, পরে আমি অনুরোধ করতে চাই, না হলে কিন্তু এদেশের মানুষ বসে থাকবে না, তার ব্যবস্থা। আমরা এ কথা বলতে চাচ্ছি, কথা আগে বলেছেন। আরে ভাই থামো, আমি আছি এখানে। যাই হোক, আমি তাদেরকে সাবধান করে দিতে চাই। দেখেন ভাইয়ের আমার, এটা সম্পূর্ণ ভুয়া কথা, এটা সম্পূর্ণ ভুলবাজি, এটা ব্লাফ, এটা মুনাফিকি কথা। দেশকে পাবেন পাবেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ বলতে পারবে না। দেশ মনে হচ্ছে জামাত ইসলামের বাপদাদার সম্পত্তি, মনে হচ্ছে, এটা বলতে পারে না। আমি আমার কমলমতি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, এ কথা সত্য নয়। আগে শুনতাম, জানতাম হাদিস বলে স্বামীর পায়ের নিচে বেদ, আর তারা এখন বলে স্বামীকে কোনো কথা বলতে হবে না, কোনো কথা বলতে হবে। আপনারা দেখেছেন, ইউটিউবে দেখেছেন, যার টাচ মোবাইল আছে, আমার বন্ধুদেরকে বলবো, আপনাদেরকে বলবো, তারা দেখেছেন বড় বড় আলেম, বড় বড় আলেম, তারা বলছেন ইসলামকে ধ্বংস করার জন্য আর কারো দরকার নাই, জামাত ইসলামী যথেষ্ট ইসলামকে ধ্বংস করে দিবে। বোনেরা, ভাইরা, বিএনপি হচ্ছে একটি ইসলাম অনুরাগী দল, জামাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই।